আমিরুল মুমিনিন উনি এমন একজন মানুষ দুনিয়াতে আসছিলেন, আল্লাহ তাআলা পাঠাইছিলেন। নামে একটা কাজ যে কত করছেন ওনার ওই সবার ভিতরে দৌলত ইসলাম কবুল করার পরে ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর কাবেল কবুল মকবুল, ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর দয় নবী, ওমর মুরাদে রাসূল। ওমর একটাই, কতগুলি তার। উনি যাইতেছিলেন ওনার সঙ্গীদের কিনে, একটা মেয়ে মানুষ ওই জমানাতে উনি বয়স্কা বৃদ্ধা মহিলা সামনে দাঁড়ায় গেছে। এই আমিরুল মুমিনিন, থেমে যাও। আমাদের দেশে বর্তমান সময়ে বা যে কোনো সময় কোন চেয়ারম্যান সাহেবকে এরকম ধমকি দেওয়া থামাইতে পারবে? কোন সি সাহেব, এসপি সাহেব, ডিসি কাউকে না। মেয়ে মানুষ, থামো, থেমে গেছে। ধমকিটা দিল কে? একটা মহিলা। থামতে বলছে, থেমে গেছে। বললেন তোমার 3টা যুগ আমি দেখছি। তাহলে উনি কত বয়স হয়েছে না? তোমার 3টা সময়, তোমার ছোট সময়টা আমি দেখেছি, তোমার জওয়ান কালটা আমি দেখেছি, আর বর্তমান সময়টা আমি দেখেছি। 3টা সময়। তোমার ছোট সময়, তোমার যে নামটা, এই নামটা এই জওয়ান যুবকদের মাহফিল। আমি অল্প সময় কথা বলবো, এখানে মাঝখানে যেন কোনো আওয়াজ না শুনে। তুমি এমন একটা ছেলে, ছোট সময় তোমার নাম তোমার বাবা মা যা রাখছিল, এইখানেও যেন আওয়াজ না আসে। তোমার সে নামটা ডাকতে পারত না। আর একটা জালিমের নাম তোমার নামের নাম ছিল। ওই জালিমের ভয়ে তোমার নামটা নিতেই পারতো না তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার দেশ। আমি তো সেই সময়টা দেখেছি। আমি তোমার জওয়ান সময়টা দেখেছি, যখন তুমি বড় হইছ। তোমার বোন ফাতেমা বলতো কি, এই তুই কি করে খাবি, তুই কোনো কাজ জানাস না। তোমার বাবা মা তোমাকে ধমকি দিত, আরে তোর জীবনটা কিভাবে যাবে, তুই খাবি কি করে, তুই তো বেড়াবুকি বলতে পারিস না, বাজার সদাই করতে পারিস না, তোর জীবন কিভাবে যাবে। তোমার জওয়ান কালে এরকম বলতো তোমার আত্মীয় স্বজন। আর ছোট সময়টার ভিতরে তোর নামটা ডাকতে পারে না কে? তোমার আত্মীয় স্বজন, ওই জালিমের। আর এখন তোমাকে, তুমি আমিরুল মুমিনিন, আমি অবস্থায় তোমাকে দেখতেছি। আমি তোমার একটা কথার জন্য আমি 3টা কথা বলি। তোমার বাচ্চাকাল দেখছি, জওয়ানকাল দেখেছি, এখন তোমার এই সময়টা দেখেছি। আমিরুল মুমিনিন, ওনার নাম ছিল ওমর। সবাই তো জানি ওমর ফারুক, ওমর। কিন্তু ওই সময় ওই যুগের বড় একটা হারামখোর আসছিল আবু জাহাল, ওর নাম ওমর। এখন ওর আত্মীয় স্বজনের ডরে এই নামটা মানুষ বলতে পারত না। কেন? আমার নাম ওমর, আর এরকম লোকের নাম ওমর হইতে পারে না, নামই বলতে দিত না। নামকে বদলাইয়া রাখছে উমায়ের। উমরের জায়গায় কি রাখছিল? উমায়ের। উমায়ের এই নামে ডাকতে। মনে আছে তোমার? সেই সময়টা আমি দেখেছি, বৃদ্ধা মহিলা বলতেছে, তোমার জওয়ান কালে তোমার বোন, তোমার বাবা, তোমার মা তোমাকে গালি বন্ধ করতো, তুই কি করে খাবে, দুনিয়াতে আসছা, ওইটা তো দেখেছি। আর এখন তুমি আমিরুল মুমিনিন, তোমাকে একটা কথা বলার জন্য আমি তোমার 3টার সময় কথা বললাম। সে কথা হইল কি, আমিরুল মুমিনিন
তুমি তোমার দেশের লোক সম্বন্ধে একটু হুঁশিয়ার, তুমি কিন্তু জালেম হইও না। তোমাকে আল্লাহ বহুত বড় ক্ষমতা দিয়েছে, তো তুমি জালিমের খাতে নাও না। তোমার রাইও তোমার দেশ সম্বন্ধে তুমি খুব সাবধান। এই ধরনের ওয়াজ করতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দুই চোখের পানি ঝর ঝর করতেছিল। এতটুকু ওয়াজের পরে হযরত ওমরের সাথে যারা সঙ্গী, ওনাদের মধ্যে একজন বলছে, সবাই তো সাহাবায়ে কেরাম, একেবারে সাহাবায়ে কেরাম, বুঝছেন? বুড়িমা বুড়িমা আমাদের আমিরকে আর ওয়াজ করে দিয়েছে, বহুত ওয়াজ করছেন আপনি, রাস্তা ছেড়ে দেন। এই সময় একটা কথা বলছে, আমি আমার দেশবাসী এই মধ্য নগর দক্ষিণ পাড়া আপনাদের কাছে আমি একটা আবদার করে দিতেছি, যারা আপনারা আচার বিচার করেন পঞ্চায়েতে, যাদেরকে দৌলত দিচ্ছে, আপনারা বিচারকের ক্ষমতা রাখেন, এই কথাটা মনে রাখলে আপনাদের জন্য ভালো হবে। মেয়ে মানুষ বলতেছে, তুমি তোমার দেশের লোক সম্বন্ধে একটু তুমি হুঁশিয়ার থাকো, খবরদার জুলুম করো না। তো ওনারা বলতেছিল, বুড়িমা বুড়িমা আমাদের আমিরকে ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, বহুত কাজ করছেন। ওই সময় উনি কি বলছে, উনি বলছেন, এই এখন বুড়িমা বলতেছ, এখন তাকে মা বলতেছ, শোনো মা, এই বুড়িমাকে চিনো? সে কে? এই বুড়িমা হইল এমন একজন মেয়ে মানুষ, যার কথা আরশের মালিকে ডাকলেই শোনে। قد سمع الله قول التي تجادلك في زوجها। স্বামী স্ত্রীর মশলা আছে, এখানে ওদিকে যাইতেছি না, শোনো। এখন মা বলতেছ বুড়িমাকে, বুড়িমা বুড়িমা, এই বুড়িমার কথা আল্লাহ শুনে, তখন যা বলে তা আল্লাহ তাআলা শুনে। আমিনুল মুমিনিন কথা এমন আমের আল্লাহ পাঠাইছিল দুনিয়াতে। ওনার সময় আমরা কোন দিকে বলবো আপনাদের কাছে? ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর দোয়া নবী, ওমর মুরাদে রাসূল, রাসূলুল্লাহ মুরাদ, আল্লাহ রাসূলের দোয়া, কাবেল কবুল মকবুল। এমন ওমর সাহাবায়ে কেরামের মধ্যে, আসহাবে রাসূলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চাইয়া নিছে। দুজনের নাম নিচ্ছে না, ভাগ্য লাগবে, ভাগ্য কপাল লাগবে। দুইজনের নাম নিচ্ছিলেন, হিসামের ছেলে আবু জাহাল আর খাত্তাবের ছেলে এই ওমর। অবস্থাটা খুব কঠিন, সময়টা মক্কা তখন। আল্লাহ তুমি দুইজনের একজন আমাকে দাও, দুইজনের একজন আমাকে দাও, আমার সাথে দোয়া করছেন, কবুল হয়ে গেছে আল্লাহ রসুলের দোয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আবু জাহালের জন্য কবুল হয় নাই। আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বী হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা নকতা বয়ান করেন, একটা চিকন কথা বয়ান করতেন। আমি ওনাকে 3 বার দেখছেন, হযরত রাহমাতুল্লাহ আলাইহি, মানে ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা নকতা বয়ান করতেন, নবীর দোয়া দুইজনের নাম নিয়ে করলো, দুইজনের বাপের নাম নিল, হেসাবের ছেলের দাও, না হয় খাত্তাবের ছেলের দাও। খাত্তাবের ছেলে হইল, হেসাবের ছেলে কেন হইল না? এখানে একটা চিকন কথা বলি, দৌলত ইসলাম পাইতে হবে নিজের ছোট সময় থেকেই, বচপন থেকেই। होने हर बच्चों की मीठी मीठी बात, होने हर पौधे की चिकनी चिकनी बात। আমাদের গৃহস্থ ভাইয়েরা খেতে গেলেই বুঝতে পারে, 2-4 দিন আগে বিছন ছিটেছি, রকম দেখলেই বুঝতে আমার খেতে কি অবস্থা। আমাদের ওস্তাদেরা ওনারা ছাত্র দেখলেই বুঝতে পারে আমার ছাত্র কেমন হাফেজ হবে, কেমন মুফতি মুহাদ্দিস হবে। স্কুল কলেজের শিক্ষকেরা বুঝতে পারে আমার ছাত্রটা মেজাজ কেমন হবে, কিছু আন্দাজ করতে পারে। তো
জন্য দোয়া কবুল হলো একজন হাজিবুল হচ্ছে বলছেন নিজের থেকে থাকতে হয়, বাপদার থেকে থাকতে হয়, কিছু না কিছু ভালো আমল থাকতে হয়, দৌলত ইসলাম পাইতে সহজ হয়ে যায়। সেখানে হয়েছিল কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ময়দানে গেছে। ওই জমানায় আরব জাহানে পানি খুব কষ্ট ছিল, মস্কে করে পানি নিয়ে গেছে। উনি কাজকর্ম করতে গেছে, ওনার পানি পিপাসা লাগছে, মস্কের থেকে বাইর করে হাতে নিয়ে পানি পান করে হাতে পানি নিছে। ওই সময় ছোট্ট একটা পাখি ওনার হাতে এসে বসে গেছে, পানিটা খাইতেছে। ওমর গোসায়, কত বড় সাহস, এই পাখি আমার হাতে পানি খাইতেছে। আমার মায়া এসে গেছে, গোসাও আসছে, মায়াও আসছে, দয়া এসে গেছে। মনে হয় সে কত পানি পায় নাই, আমার হাতের পানি সে সাহস করে খেতে আসলো, যা খা, খাইতে দিচ্ছে। হযরত মনে সুসামকে বুঝতেন এই যে একটা রহম, এর হামু মানফিল আসকার, এর হামু মানফিল আস, এর হামুকুম মানফিস সামা। এই হাদিসে এই যে একটু রহম করলো ছোট্ট একটা পাখির হাতের পানিটা নিজেরা খেতে দিল, এইটাই আল্লাহ রাসূলের দোয়া আর তার এইটু রহমের মায়া আল্লাহ দৌলত ইসলাম দিয়ে দিচ্ছে। দৌলত ইসলাম আল্লাহ ওমর উনি এমন মানুষ দুনিয়াতে আসছিলেন। সাহাবায়ে কেরাম আজকে এশার নামাজের মধ্যে আমাদের ইমাম সাহেব যে সূরা লাম ইয়াকুন পড়লেন, শেষে কি পড়ছে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবী, একজন এক এক জায়গায় আকাশের তারা, এক একজন এক এক জায়গায় আসমানের থেকে বেশি সৌন্দর্য, এক একজন এক এক জায়গায় সূর্যের থেকে বেশি আলোকিত। একজনের ব্যাপার নিয়েও কোনো ব্যাধি করা যাবে না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, রাজি হয়ে গেছে। কোন নবীর শানে ব্যাধি করা যাবে না, সমস্ত নবীর ইসমত আম্বিয়া, কোন নবীদের গুনাহ হয় না। আল্লাহ তাদের মুনাজ্জা মুবারক রাখতে আল্লাহ তাআলা। আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের শানে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহর বান্দারা আমরা ইবাদত যাই করতে পারি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের শানে, আল্লাহ ওয়ালাদের শানে, কোরআন হাদিসের শানে আদবের খেলাধুলা না করি। বাদব বানসিব বিআদব বেনসিব। আল্লাহ আমাদের আদবের সহিত ইলম শিখার তৌফিক দান করে, দ্বীনি মাহফিলে আসলে আমল করার তৌফিক দান করে। আমাদের ভারতের قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم, বরকত আকাবেরের মধ্যে রাখছিল। আমরা আমাদের আকাবের ওনারা কেমনে দিনে চলে গেছেন, তাদের কথা স্মরণ করবো, তাদের কথা মনে করবো, তা কেমনে তারা চলছিলেন, যাদেরকে আমরা দেখেছি, আগের গুলো শুনতেছি, কিতাবের মধ্যে শোনা যায়, জবানে শোনা যায়, চোখে যাদেরকে দেখছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি চোখে দেখেছি। মদিনা শরীফে তখন এগুলা হয় নাই, ছাতাগুলা হয় নাই, সেই হুজুরকে দেখলাম সোয়া 10টার দিকে কি নামাজ পড়তেছে আল্লাহ, ওখান তো সোয়া 12টাতেই জামাত দাঁড়িয়ে যাবে, প্রায় 2 ঘন্টা, ছাতা নেই, এরকম সামিয়ানা নেই। আর আরবের রোজ মক্কা মদিনা শরীফ গরম, এই গরমের ভিতরে উনি যে নামাজ পড়তেছিল, কত নামাজ পড়তেছে, কি পড়তেছে আল্লাহ, পড়তে আছে এই 2টা ঘন্টা এর রোদের মধ্যে। ওখানে 2 স্তম্ভ ছিল, ওখানে সামনে নামাজ পড়তেছে। আমি দেখেছি উম্মে হানিতে, বাবে উম্মে হানিতে 2জন মানুষ খুব বেগে আসলো বাবু ওমরা থেকে। আমি আমাদের ওলামা হযরত রহমতুল্লাহ আলাইহি শাইখে কোরিয়া ছিলেন রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাজী সাহেব হুজুর পড়তে, হাজী সাহেব, এই মানুষগুলা উম্মে হানিতে হুজুরটা আরাম করতেছে। 2জন লোক খুব বেগে আসলো, 2জন লোক দেখতো আমাদের বাঙালি মতন চেহারা, শুরুতে বোম্বাইয়া ওইরকম মানুষ আসলো। সেই দিকে সে করলো হাবিব হুজুর কেনা, উনি আরাম করতেছিলেন।
বলার পরে মানুষের দেখা, আমি তেলাওয়াত করতেছিলাম, আরাম করতেছি, ওনারা বসে রইল লম্বা সময় বসে, হুজুর সময় মতো উঠলো। হুজুর যে জোহরে আসতেন, আসর মাগরিব এসা বেড়ে যাচ্ছে উম্মে হানিফ থেকে জোরে করে একটা আরাম করতেন হুজুর, সেখানে বসে রইল। পরবর্তীতে হুজুরের সাথে কথা চলতেছিল, দুইজনে, একজন হইল হাতির হুজুর, আরেকজন হইল হাকিম। কেমন মানুষ ব্যাগই আসছে, ঘুরে আসে, হাবিব হুজুরকে পাইলো। পাওয়ার পরে কিছু কথাবার্তা বলল। হুজুর কি বললেন? কত বড় মনের মানুষ যে হাবিব হুজুর ছিলেন। উনি বললেন কি, এই আমার ভাইয়েরা, আমি বুড়ো হয়ে গেছি, আমি আর দাওয়াতুল হকের কাজ আমি হকাতে ঘেরা করতে পারি না। আমি এই তারিকাতের এই নিসবতের কাজ ছিলাম, এগুলো ঠিক মতো বুঝতে পারি না। মানুষ আমার কাছে কষ্ট করে এসে আমাকে ঠিক মতো পায় না, সময় দিতে পারি না। আমিও সারা বাংলার আনাজ থেকে যাইতে পারি না। তোমরা আমার দেশে আসো, হুজুর দাওয়াত দিলে তোমরা আমার দেশে আসো। তোমরা কাবু ওনারা আসলেন, বহু সময় ছিলেন এই দাওয়াতুল হকের আমল হাকিম আক্তার সাহেব বাংলাদেশের পরিচিতি কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ করে দিয়েছিলেন। হাফিজ কেমন ছিল আমরা একেবারে হাজরত থানভীর রহমতুল্লাহ খোলাফাদের মধ্যে আকাশুল খাওয়াছেরা কেমন ছিল ওনারা যখন দুনিয়াতে ছিলেন। আল্লাহ ওনাদের দরজাগুলাকে বলন করে। আমরা যেন আমাদের মুরব্বীদের বরকতের নিয়তে ওনারা কি করে বড় হয়েছিলেন, সুন্নত পথ জিন্দেগি, সুন্নত নেই তো কিচ্ছু নাই। বেদাতের মধ্যে হেদায়েত নেই, বেদাতে কি নাই, হারামের মধ্যে আরাম নাই। আমাদের নবীর পর আর কোনো নবী নেই, কথা বুঝতে পারছেন? হারামের মধ্যে আরাম নাই, হারাম জেলেনের হারাম হোক, কোন হারামের মধ্যে আরাম নাই। বেদাতের মধ্যে হেদায়েত নাই। আমাদের নবীদের পর আর কোনো কি নবী নাই। আমরা সবাই সংসদে কি চাই, আইন চাই। চাননি আপনারা? এটা চান না সবাই? কে চায় না? সবাই চাই। নবী বেদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই। আমরা নবীর পর আর কোনো নবী নাই। শেষ নবীর উম্মত আমরা, আখিরি নবীর উম্মত আমরা। আমাদের নবীর শান ও মান আমরা এই বুঝি। 450 বছর আগে নবীজি দুনিয়াতে আসেনি, আসার 450 বছর আগে একটা কাফেলা চলতেছিল ইয়ামান থেকে। হুমায়ুন বাদশাহ শাহেদ পাক চলতেছিল। আরব দেশের নিয়ম আমাদের দাওয়াত তাবলীগের মতো। আমাদের তাবলীগের সাথীরা 2 দিন 3 দিন এক মসজিদে, আবার জায়গা আরেক মসজিদে, আবার আরেক মসজিদে। আরবদের এরকম, ওনারা শীতের সময় গরম এলাকায় চলে যায়, গরমের সময় শীতের এলাকায় চলে যায়। ওনারা বিলে তাবু ডাইলা থাকে কয়েকদিন, আবার কোথাও চলে যায়। এরকম সফর একটা কাফেলা চলতেছিল। এমন একটা জায়গাতে কাফেলাটা আসছে, আসার পরে ওরা একটু সময় কাটছে, চলে যেত। তো সঙ্গে ছিল শাহেদ তোব্বার, সঙ্গে ছিল আরো 450 লোক সাথে ছিল। ওনারা বললো কি, বাদশাহ আপনি যান, আমরা এখানে যান, আপনি চলে যান, আমরা যাব। বাদশাহ বলল কেন, কত জায়গায় তোমাদের বেড়ানো আছে, সবখানে তো থাকছি, চলে গেছি, এখানে তোমরা থাকবা, আমাকে চলে যেতে বলো। কেন থাকবা বলো, যদি থাকার মতো হয় আমি রেখে দিব তোমাদেরকে, আর থাকার মতো না হইলে থাকতে পারবা না। বলো তোমরা কেন থাকবা। ওনার বলতে একটু সংকোচ করতেছিল, কেমনে বলি না, বললেই যদি রাস্তায় দেখি থাকার মতো রাখবো, আর যদি দেখি না থাকার মতো না রাখবো তো বলতে বাধ্য। ওই লোকেরা বলতেছিল, কেমন সাথীরা সঙ্গে ছিল। আচ্ছা, এই মাটির মধ্যে, এই মাটির নাম ছিল আগে ইয়াসরিব।
যার নাম এখন আমাদের কোরআনের মদিনা শরীফ, মদিনা তৈয়বা, তওবা তয়বা, মদিনা মুনাব্বারা। এটার নাম আগের নাম ছিল ওই নাম। নামটা অর্থের দিক দিয়ে এত সুন্দর। তো বলল এই মাটিতে আমরা আখিরি নবী, শেষ নবীর সুগন্ধি পেতেছি। তাই তা হইলে আমি তোমাদের এমনি রাখবো না। আমি আমার দেশের থেকে, ইয়ামনের থেকে তোমাদেরকে মেয়ে এনে দিব, বিবাহ শাদী করাই দিব, এবং তোমাদেরকে আমি একটা বাড়ি করে দিব। এ থাকবো, তুই সংসার নিয়ে থাকবে, খালি থাকবে, একটা বাড়ি রিজার্ভ থাকবে। এই বাড়িটা এখানে এটা কাউকে দেওয়া হবে না। যেই শুভ সংবাদ শুনেছ, শেষ নবী সুগন্ধি পাও, সেই নবী যেই কালে যেই যুগে এখানে আসে, এই বাড়িটা তার জন্য। এখন বাদশা বলতেছে তোমরা আমাকে যা শুনাই আমার থেকে একটু শোনো ওই নবী সম্বন্ধে। কেমন বাদশা, আমার থেকে একটু শোনো ওই নবী সম্বন্ধে। বাদশা বলতেছে, বর্তমান শুরুতে বলতেছে শাহিদতু আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বালিগুন নাসমি। প্রথম কথাতেই নবী কি দুনিয়াতে আসছে? এখন আসছে, বহুত পরে আসবে, 400-450 পরে আসবে। মক্কা মহানগর কুরাইশ বংশের মধ্যে আমিনা আব্দুল্লাহ আসবে, কিন্তু 450 বছর আগে তার কলমা পড়তেছে, তার সাক্ষী দিতেছে শাহিদতু আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বালিগুন নাসমি। এই আমার দেশের মানুষ শোনো, বাদশা বলতেছে তার দেশের মানুষ, শোনো তোমরা কি শুনাইলা? আমি সাক্ষী দিতেছি সে যে আল্লাহর রাসূল, সে যে আল্লাহর নবী, আমি সাক্ষী দিতেছি। আরো শোনো সে যে কোন বংশের লোক, আদম তাইদ, আদম থেকে উনি পর্যন্ত, ওনার পরে কিয়ামতের আগ পর্যন্ত এমন বংশ ওনাকে আল্লাহ তাআলা পাঠাবেন যে বংশ আল্লাহ কাউকে, তার নসব, তার হাসব এত বড়। আমাকে একটু শোনো, বাচ্চা বলতেছে তাদেরকে একটু শোনো। ওয়ালা মুদ্দা উমরি ইলা উমরিহি লাকানা উযীরাল্লাহু ওয়া ইবনা আম্মি। এই আমাদের কি শুনাই না, কার কথা শুনাই না? শোনো আমার থেকে, আমার হায়াতে যে তারে ধরতে পারত, আর তার হায়াতে আমি পেতাম, আমি তার সাথে সাথী হয়েছি, বাতি যেমনে যেত। এত বড় কথা শোনার বাদশা বলতেছে আমার দেশবাসী কি শুনাই না, আমি তো তাকে পাবো না, আমার হায়াতে তাকে আমার মনে সাক্ষী দেয়। তবে তোমরা আমার বাড়িটা আমার রেখে গেলাম, এগুলি তোমাদেরকে দিয়া। শোনো, যদি আমি পাইতাম কি করতাম? ও জাহাতু বিসাইফে আদাউহু, বুঝতে পারছে বলা ভাই? ও জাহাতু বিসাইফে আদাউহু। শোনো আমার দেশবাসী, তার সাথে তার বহুত দুশমন, বহুত দুশমন, তার দুশ্মনীরা থেকে দুনিয়ার থেকে খতম করতে যাবে, তাকে জেলখানা দিতে যাবে, তাকে দেশান্তর চাইছে না, সবকিছু করবে। কিন্তু শোনো আমার শেষ কথাটা, যদি আমি পাইতাম তাকে, তার যুগটা পাইতাম, একটু যদি দেখতাম, ওয়াজাহাতু বিসাইফে আদাউহু ওয়া ফাররাসতু আন সাবিলিহি কুল্লা হাম্মি। আমি যদি পাইতাম এক মুহূর্তে আমার ভিতরে जलन तूने दी है मेरे दिल में यारा, जलन की दवा बता दो खुदाया। এসকের আগুন লাগে যায় তো নিবেন যায়, পাটের গুদাম আগুন লাগে নিবেন যায় সহজে। এসকের আগুন অন্য জিনিস। উনি বলতেছেন যদি এক মুহূর্তের জন্য, এক নজর দেখার জন্য আমি সেই দুঃখটা পাইতাম, তো শোনো এটা আমার হাতের তলোয়ার, আর ওরা তো তলোয়ার ব্যবহার করে, এটা আমার হাতের তলোয়ার। আমার এই তলোয়ার দিয়ে আমি সেই মহাপুরুষ
সেই শেষ নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে প্রথম কাতার থাকবো। وجاهدت بسيف أعداؤه وفرست عن صدره كل همي এই যুব সমাজ মধ্যপাড়ার যুব সমাজের কাছে আবেদন করতেছি, রায়পুর নরসিংদী ওলামা, আমি আইসা শুনছি এখানে ওলামা একরামকে ইমামা পুরস্কার দেওয়া হবে। এই মহল্লারই তাহলে এলাকার ভিতরে 200 বছর আলেম সব ফারেক আমাদের বাংলাদেশে। আবার ওই মাদার আলী দারুন দেবন্দ ফারেক, দাদারি মাদার মাদার ফারেক, ঢাকা শহরেও ফারেক, এক গ্রামে 200 আলেম। বাংলাদেশের জন্য আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রে এমন একদিন হবে। আবার এখান থেকে হাফেজ জিকির হবে, আবার এখান থেকে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি তৈরি হবে, আবার মুফতি আমিরি তৈরি হবে। বন্ধ হয়ে গেছে দরজায় নবী আসবে না, আল্লাহ তৈরি করবে না, বানাবে না, কাউকে দিবে না। যদি দিত কেন নবী আর বাদি না কেন ওমর, যদি দিত কাউকে নবুয়তের দরজা হলো ওমরকে দিত, ওমরকে বানাই কাউকে দিবে না। বেলায়েতের দরজা খোলা আছে, বেলায়েতের দরজা খোলা আছে কিয়ামতের আগ পর্যন্ত। নরসিংদী থেকে, রায়পুর থেকে, ঢাকা থেকে, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে অলি আব্দুল গৌস কুতুব পীর দরবেশ আবার কিন্তু নবী আর আল্লাহ তাআলা বানাবে না, অলি আব্দুল তৈরি হবে। এই 200 থেকে কে যে হাবিব জীবনে যে বোকা, কে যে শেখুল ইসলাম বনে যে বোকা, কে যে মুফতি আমিনী বনে যে বোকা, কে যে বাগদারা হুজুর হয়েছে বোকা, কে যে জুনায়েদ বাবুরগির হয়েছে বোকা, আল্লাহ কি ভালো জানেন। কিন্তু মায়ের পেটে যোগ্যতা আছে অলি আব্দুল তৈরি করে, অলি আব্দুল পেটে রাখার লিগে। আল্লাহ আমাদের মা বানানো তো সব বানাবে।